হ্যালো বন্ধুরা, আমি পার্স অ্যাডেনিয়াম থেকে আপনার বন্ধু মনোজ। আজ আমরা এমন একটি উদ্ভিদ সম্পর্কে কথা বলবো যার নাম চম্পাচা গাছ। আজকের ভিডিওটি চম্পাচা গাছের উপর ভিত্তি করে। এতে আমরা আপনাকে বলবো কিভাবে আপনি চম্পাচা গাছ লাগাতে পারেন বাড়িতে এবং কিভাবে এটি থেকে আপনার বাগান সৌন্দর্য পেতে। ভিডিওটি শুরু করার আগে আপনাকে অনুরোধ করা হচ্ছে যে যদি আপনি আমাদের ভিডিওটি পছন্দ করেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি সবার জন্য সেট করুন যাতে আমাদের অন্যান্য আসন্ন ভিডিওগুলির বিজ্ঞপ্তি ভিডিওর পাশাপাশি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। লাইক কমেন্ট করে জানান আমাদের ভিডিওটি কেমন লাগলো। তাহলে চম্পাচা গাছের সম্পূর্ণ পরিচিতি ও পরিচর্যা নিয়ে ভিডিওটি শুরু করা যাক। চম্পাকা অবিশ্বাস্যভাবে পুরানো এবং আকর্ষণীয় ম্যাগনোলিয়া বংশের একটি অংশ। ম্যাগনোলিয়া ফুল সবসময় শাখার একেবারে অগ্রভাগে বিকশিত হয় এবং একটি পাতলা কাপের মতো দেখতে থাকে। প্রতিটি ফুলে 1-2টি পাপড়ি থাকে এবং সাদা থেকে হলুদ পর্যন্ত বিভিন্ন বর্ণের, সেই সাথে গোলাপি এবং বেগুনি রঙের সমস্ত শেড প্রদর্শন করে। বাগানের প্রথম দিকের ব্লুমারগুলির মধ্যে একটি ম্যাগনোলিয়া ফুল হল প্রারম্ভিক উত্থিত পোকামাকড়, বিশেষ করে বিটলদের জন্য পরাগের একটি গুরুত্বপূর্ণ সরবরাহ। ক্রমবর্ধমান মরশুমের শুরুতে এগুলি প্রায়শই ফুল ফোটে। বাগানের পাখিরাও তাদের শাখায় আশ্রয় পেতে পারে। ম্যাগনোলিয়া চম্পাকা প্রচলিত নাম। ম্যাগনোলিয়া চম্পাকার সাধারণ নামগুলির মধ্যে রয়েছে সাপু, চম্পক, হলুদ চম্পাকা, কমলা চম্পাক ইত্যাদি। চম্পাক বাগানে বৈচিত্র্য দেয় এবং বসন্তের শুরুতে কেন্দ্রে অবস্থান নেয় যখন অন্য কোথাও ঘন ঘন রং থাকে না। ছোট এবং বড় উভয় স্থানের জন্য তারা উপযুক্ত। সম্বন্ধে পড়ুন ম্যাগনোলিয়া লোয়েফোয়া। ম্যাগনোলিয়া চম্পাকা সম্পর্কে তথ্য। সাধারণ নাম চম্পাকা, চম্পাক, হলুদ চম্পাকা, কমলা চম্পাকা, সপু। পরিবার ম্যাগনোলিয়াসিয়া। স্থানীয় ইন্দোমালয় রাজ্য। সূর্যালোকের সম্পূর্ণ এক্সপোজার। জীবনচক্র বহুবর্ষজীবী। উদ্ভিদ আকৃতি শঙ্কুযুক্ত। পছন্দের জলবায়ু ক্রান্তীয়। জল পছন্দ মাঝারি জল। কিভাবে ম্যাগনোলিয়া চম্পাকা বাড়বেন? বীজ থেকে সুগন্ধি চম্পাকা চাষ করা সম্ভব যদি আপনি এটি ভাবছেন। আপনার রাস্তা বা স্থানীয় পার্কে সুগন্ধযুক্ত চম্পাকা গাছ থাকলে এটি উল্লেখযোগ্যভাবে সহজ। ফল বাছাই করে আপনি বীজ থেকে চম্পাকা ম্যাগনোলিয়াস চাষ শুরু করতে পারেন। শরৎকালে পাকা শেষ হলে গাছ থেকে কিছু ফল নিন। ভিতরে বীজ প্রকাশ করার জন্য একবার তারা বিভক্ত হয়ে গেলে একটি শুকনো জায়গায় রাখুন। হালকাভাবে বালি করতে স্যান্ডপেপার ব্যবহার করুন এবং বীজে ছোট ছুরি নিক। এরপরে তাদের আকার দ্বিগুণ করার জন্য 2-4 ঘণ্টা গরম জলে ভিজিয়ে রাখুন। রোপণের আগে বীজে ছত্রাকনাশক প্রয়োগ করলে চম্পাচা গাছের যত্ন নেওয়াও সহজ হবে। ম্যাগনোলিয়া চম্পাকার যত্ন কিভাবে? আপনি সুগন্ধি চম্পাকা গাছের জন্য সাংস্কৃতিক প্রয়োজনীয়তা সম্পর্কে শিখতে হবে যদি আপনি সেগুলি বাড়াতে আগ্রহী হন। যদিও তারা প্রারম্ভিক সূর্যের সাথে একটি জায়গা পছন্দ করে, তারা কার্যত যে কোনো মাটিতে বেঁচে থাকতে পারে এবং ছায়া সহ্য করতে পারে। চম্পাকা গাছের প্রথম পরিচর্যার সময় প্রচুর পানির প্রয়োজন হয়। আপনার গাছপালা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আপনাকে অবশ্যই ঘন ঘন এবং উদারভাবে সেচ দিতে হবে। তারপরে আপনি তাদের কম জল দিতে পারেন। কঠোরতা এবং জল। চম্পাককে তার সর্বোত্তম মৃদু থেকে উষ্ণ তাপমাত্রায় বজায় রাখুন যাতে প্রাথমিক ফুলের কুঁড়িকে আঘাত না করা যায়। বেশিরভাগ প্রজাতি 4-9 কঠোরতা অঞ্চলে আবহাওয়া সহ্য করতে পারে। চম্পকের শুধুমাত্র সেচের প্রয়োজন হবে যখন তারা অল্প বয়স্ক হয়, নতুন গাছ লাগানো হয় বা যখন খরা হয়। আপনার গাছের গোড়ায় ছড়িয়ে থাকা মালচ এটিকে আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করবে। সূর্যালোক। চিন্তা করার আরেকটি মূল বিষয় হল আপনি আপনার চম্পাক কোথায় রাখতে চান। যদিও তারা শীতল তাপমাত্রায় বেঁচে থাকতে পারে, তারা গ্রীষ্ম জুড়ে সুরক্ষার জন্য বাগানের কিছু আংশিক ছায়া সহ একটি রৌদ্রোজ্জ্বল জায়গা পছন্দ করে। মাটি। আপনি যদি কাদামাটি বা চকের মতো ক্ষারীয় মাটিতে রোপণ করেন তাহলে চম্পাক অ্যাসিডিক মাটির পক্ষে থাকে তা মনে রাখা গুরুত্বপূর্ণ। অম্লতা বাড়াতে সাহায্য করার জন্য আপনার চম্পাক লাগানোর আগে পিটের একটি স্তর যোগ করুন।
চম্পা প্রফুল্লভাবে কম্প্যাক্ট, সমৃদ্ধ মাটি সহ্য করতে পারে, এমনকি এমন অঞ্চলে যেখানে পৃথিবী চিরতরে স্যাঁতসেঁতে থাকে, বিশেষ করে শীতকালে। সার: বসন্তে গাছের গোড়ায় জৈব সার প্রয়োগ করুন। বছরের এই সময়ে আপনার চম্পকের অতিরিক্ত নাইট্রোজেনের প্রয়োজন হবে, কারণ এটি সবেমাত্র পাতা তৈরি করতে শুরু করেছে। এই শক্তি বৃদ্ধির কারণে গাছপালা ঋতুতে একটু পরেই প্রস্ফুটিত হতে পারে। তাই শুকনো রক্তের খাবারের মতো নাইট্রোজেন সমৃদ্ধ সার খাওয়ার পরামর্শ দেওয়া হয়। চম্পাক বছরের শেষের দিকে হালকা সার খাওয়ানো থেকে উপকৃত হয়, বিশেষ করে যদি আপনার অবস্থানের বৃদ্ধির মৌসুমে প্রচুর বৃষ্টি হয়। এটি মাটিতে প্রয়োজনীয় পুষ্টি পুনরায় পূরণ করতে সহায়তা করে। বছরের এই সময়টি পটাশিয়াম সমৃদ্ধ সার ব্যবহার করার জন্য, যেমন পটাশ, যা শীতের জন্য গাছ সুপ্ত হওয়ার আগে শরৎকালে প্রয়োগ করা যেতে পারে। চম্পাকা কিসের জন্য ব্যবহৃত হয়? একটি শোভাময় উদ্ভিদ হিসাবে উত্থিত, ম্যাগনোলিয়া চ্যাম্পাকা উদ্ভিদে সুগন্ধি ফুল রয়েছে যা গুঞ্জন পাখি এবং প্রজাপতিকে আকর্ষণ করে। সুগন্ধি এবং এয়ার ফ্রেশনার তৈরিতে ব্যবহৃত হলেও ম্যাগনোলিয়া চম্পাকা ফুলগুলি জলের বাটিতে ফুল রেখে বাড়ির সাজসজ্জায় ব্যবহার করা হয়। চোখে সুন্দর দেখাবার পাশাপাশি তারা ঘরে ভালো সুগন্ধ ছড়ায়। ম্যাগনোলিয়া চম্পাকার ঔষধি ব্যবহার: ডায়সুরিয়া চিকিৎসা: যেহেতু ম্যাগনোলিয়া চ্যাম্পাকা ও বিষাক্ত, তাই ফুল এবং এর রস প্রতিদিন দুবার খেলে তাদের জন্য উপশম হবে যারা প্রস্রাব করার সময় অসুবিধা বা ব্যথা অনুভব করেন। মেচালি চ্যাম্পেকে প্রস্রাব প্রবাহ প্রচারে সাহায্য করে। সংক্রমণের চিকিৎসা করে ম্যাগনোলিয়া চ্যাম্পাকার অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। এই কারণে পাশাপাশি এর সূক্ষ্ম গন্ধ হিন্দুরা তাদের পূজা করে। স্পার্মাটোজেনেসিসকে উৎসাহিত করে। মিওসিস হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে গ্যামেট তৈরি হয়। স্পার্মাটোজেনেসিস হল মিওসিসের প্রক্রিয়া যা শুক্রাণু উৎপাদনের দিকে পরিচালিত করে। গোল্ডেন চম্পা গাছ শুক্রাণুজেনেসিস সম্পর্কিত কোষ বিভাজন প্রক্রিয়াকে সহজতর করে। প্রতি সপ্তাহে একবার পাতার নির্যাস গ্রহণ করলে শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পায়। হার্টের জন্য ভালো। ম্যাগনোলিয়া চ্যাম্পাকা হার্টের জন্য উপকারী কারণ এটি এলডিএল কোলেস্টেরলের উপর কাজ করে এবং রক্ত চলাচল থেকে পরিষ্কার করে। এটি হার্টের কার্যকারিতা বাড়ায় এবং রক্তকে সুস্থ করে তোলে। ম্যাগনোলিয়া চম্পাকা কি বাড়ির উদ্ভিদ? হ্যাঁ, আপনি আপনার বাড়ির বাইরে সুগন্ধি ফুলের গাছ লাগাতে পারেন, যেমন ম্যাগনোলিয়া চম্পাকা, যাকে ভাগ্যবান বলে মনে করা হয়। ম্যাগনোলিয়া চম্পাকার গন্ধ কেমন? ভারতের আদিবাসী ম্যাগনোলিয়া চম্পাকা কস্তুরীর স্বরের ইঙ্গিত সহ ফল এবং ফুলের গন্ধের মিশ্রণ রয়েছে। ম্যাগনোলিয়া চম্পাকার স্বর হল লিলাক, কমলা এবং জুঁই ফুলের সংমিশ্রণ। ম্যাগনোলিয়া চম্পাকার এই সূক্ষ্ম বৈশিষ্ট্যটি এটিকে পারফিউমের জন্য খুব ব্যবহারযোগ্য করে তোলে। ম্যাগনোলিয়া চম্পাকা সুগন্ধি, কুয়াশা এবং এয়ার ফ্রেশনারগুলিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় কারণ এর আশ্চর্যজনক গন্ধ রয়েছে। তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে বাড়াতে হয় বাড়িতে চম্পা চারা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। এই ধরনের অন্যান্য গাছপালা সম্পর্কে তথ্যের জন্য সংযুক্ত থাকুন। শুধু এই কয়েকটি ছোট জিনিস মাথায় রাখুন, আপনার উদ্ভিদ সবসময় আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করবে এবং আপনাকে উপকারী এবং বিশুদ্ধ বাতাসও দেবে। আজকের ভিডিওটি এখানেই শেষ। আসুন অন্য একটি ভিডিওতে দেখা যাক অন্য একটি গাছের পরিচর্যা সম্পর্কে। ততক্ষণ পর্যন্ত বাই বন্ধুরা, শুভ বাগান।